আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ত্রিভুজ সংক্রান্ত সমস্যার দ্বিতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমরা ত্রিভুজ সংক্রান্ত কিছু অনুসিদ্ধান্ত শিখব যে আসলে এই অনুসিদ্ধান্তগুলো কীভাবে কাজ করে এবং আসলে এখানে কী বলতেছে, এটা খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট। বিকজ এই অনুসিদ্ধান্ত তিনটা যদি আপনি না বুঝেন তাহলে ত্রিভুজের আসলে আমি বলবো যে 50%ই আপনার শেখা হবে না। তো চলুন আমরা শুরু করি। ত্রিভুজের প্রথম অনুসিদ্ধান্ত যেটা আছে যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। আচ্ছা, এই কথাটার মানে কি? এই কথাটার মানে আপনাকে বুঝতে হবে। আমরা জানি যে ত্রিভুজের কিন্তু মোট কয়টা বাহু থাকে? তিনটা বাহু থাকে, ঠিক আছে? তো এখানে বলতেছে যে এই তিনটা বাহুর যে কোনো দুইটা বাহুর যোগফল হবে আপনার কি তৃতীয় যে বাহু, অর্থাৎ অপর যে একটা বাহু থাকবে সেই বাহুর থেকে বড়। তো আমি যদি এখানে একটা ত্রিভুজ আঁকি জাস্ট আপনাদের বোঝানোর জন্যে, দেখুন এখানে আমি ত্রিভুজ আঁকলাম। এখানে হচ্ছে আমার এ বি এবং সি। আমি এ বি সি দ্বারা কি করলাম? জাস্ট ডিনোট করলাম। এখন দেখুন এখানে আমার বাহুগুলা কোনগুলা? এ বি একটা বাহু, এ একটা বাহু, এ একটা বাহু, এ একটা বাহু। তার মানে এ বি একটা বাহু, তারপরে হচ্ছে আমার এসি আর একটা বাহু এবং বিসি একটা বাহু। এই হচ্ছে আমার ত্রিভুজের তিনটা বাহু। তো এখন আমি যে কোনো দুইটা বাহুকে যোগ করব। আমি যদি এ বি প্লাস এসি করি তাহলে এটা আমার কি হবে? এই বিসি থেকে বড় হবে। আমি যদি এ বি প্লাস বিসি করি, আরেকটা যেটা আমার বাকি থাকবে সেটা হচ্ছে এসি। এটা কি হবে? এসি থেকে বড় হবে। অথবা আমি যদি আমি যদি এসি প্লাস বিসি করি তাহলে দেখুন কি হবে। আমি যদি এসি প্লাস বিসি করি তাহলে আমার এটা কি হবে? এসি বিসি, আচ্ছা এসি প্লাস বিসি করি তাহলে হচ্ছে আমার এটা এবি থেকে বড় হবে। তো এই হচ্ছে প্রথম অনুসিদ্ধান্তটা, অর্থাৎ ত্রিভুজের যে কোনো দুইটা বাহুকে যদি আপনি যোগ করেন সেটা অবশ্যই তৃতীয় বাহু থেকে আপনার কি হইতে হবে? বড় হইতে হবে। যদি সেটা না হয় তাহলে কিন্তু এটা ত্রিভুজ হবে না। এখন ধরুন আপনি এইখানে যোগ করে হচ্ছে পাইলেন 10, আর এইখানে হচ্ছে আপনার দেখলেন যে আরেকটা যে বাহু আছে বিসি, সেই বাহুটা হচ্ছে 12। তাইলে কিন্তু এটা কিন্তু কি হবে না? ত্রিভুজ হবে না। একইভাবে এখানে যদি যোগ করে আপনি পাইলেন 12, কিন্তু এটা হয়ে গেছে 14, এটাও কিন্তু ত্রিভুজ হবে না। অবশ্যই এই 14 থেকে বড় হইতে হবে, অর্থাৎ 14 তো এটা লাগবেই, 14 থেকে বড় হইতে হবে, 15, 16, 17, 18 এইরকম হইতে হবে। এইটা এই ক্ষেত্রে কি হইতে হবে? 12 থেকে বড় হইতে হবে। সেটা যদি না হয় তাহলে কিন্তু আমার কি হবে না? ওইটা ত্রিভুজ হবে না। এই ক্ষেত্রেও সেম, অর্থাৎ দুইটা বাহুর যোগফল আমার তৃতীয় বাহু থেকে কি হবে? বড় হবে। এখন ধরুন আপনাকে যদি এরকম দিয়ে দেয় অনেক সময় এরকম যে হচ্ছে 7, 8 এবং হচ্ছে আপনার 10, এটা দিয়ে কি ত্রিভুজ আসলে তৈরি করা সম্ভব কি না? যদি আপনাকে বলে যে 7, 8, 10 এটা দিয়ে ত্রিভুজ তৈরি করা সম্ভব কি না? এটা প্রথম বাহু, এটা দ্বিতীয় বাহু, এটা তৃতীয় বাহু। এখন আপনি প্রথম দুই বাহু যোগ করেন, যোগ করলে কত হবে? দেখেন তো 7 আর 8 যোগ করলে হচ্ছে আপনার কত হয়? 15 হয়। তাহলে এটা কি 15 10 থেকে বড়? অবশ্যই এটা ত্রিভুজ হবে, ঠিক আছে? কিন্তু যদি এরকম হয় যে আপনাকে এমন একটা মান দিল যে আপনার ধরুন এখানে 5, 6 এবং আপনাকে বললো 15, এটা দিয়ে কি আপনি কোনো ত্রিভুজ তৈরি করতে পারবেন কিনা? তো এখানে দেখুন প্রথম দুইটা বাহু যদি আমি যোগ করলে আমার হয় 11, যেটা আসলে কি নট ইকুয়াল টু না, এটা তো এটা আমি এরকম লিখতে পারি না, অর্থাৎ আমার হচ্ছে নট গ্রেটার দেন আসলে 15, অর্থাৎ 15 থেকে কিন্তু এটা ছোট, এটা কিন্তু বড় হচ্ছে না। এই যে দুইটা বাহু, এই দুইটা বাহুর যোগফল অবশ্যই আমার তৃতীয় বাহু থেকে বড় হইতে হবে, তাহলে সেটা শুধুমাত্র ত্রিভুজ হবে। কিন্তু এই দুইটা বাহু যোগ করে আমি পাইলাম 11, আমার তৃতীয় বাহুটা আছে 15, এটা দিয়ে আমার কি হবে না? ত্রিভুজ হবে না। এটা অনেক সময় এমসিকিউতে আসে যে নিচের কোনটি দিয়ে, কোন রেখাগুলো দিয়ে বা আসলে কোন বাহুগুলো দিয়ে ত্রিভুজ তৈরি করা সম্ভব, তখন আপনাকে ক নাম্বারে দিয়ে দিবে এরকম মানগুলা। হ্যাঁ, এরকম মানগুলা দিয়ে দেয় যে ক নাম্বারে হচ্ছে এইটা, খ নাম্বারে এইটা, তিনটা করে মান দিয়ে দিবে। আপনাকে তখন যোগ করে দেখতে হবে যে আসলে তৃতীয় বাহু থেকে এই প্রথম দুই বাহুর যোগফল বেশি হয় কিনা, তাহলে এটা কি হবে? ত্রিভুজ হবে। আচ্ছা, এটা গেল আমার প্রথম অনুসিদ্ধান্ত। ওকে, এখন দ্বিতীয় অনুসিদ্ধান্ত যেটা আছে সেটা হচ্ছে কি বলতেছে? ত্রিভুজের যে কোনো দুই বাহুর অন্তর মানে আমরা কি জানি? অন্তর মানে আমরা জানি বিয়োগফল। ত্রিভুজের যে কোনো দুই বাহুর বিয়োগফল তৃতীয় বাহু অপেক্ষা ক্ষুদ্রতর। এখানে আবার বলতেছে আপনি যদি দুইটা বাহু যোগ করেন, ত্রিভুজের যে কোনো দুইটা বাহু যোগ করেন, তৃতীয় বাহু অপেক্ষা কি হবে? বড় হবে। আবার ত্রিভুজের যে কোনো দুইটা বাহু যদি আপনি বিয়োগ করলে কি হবে? তৃতীয় বাহু অপেক্ষা সেটা ছোট হবে। তার মানে হচ্ছে আমি যদি এবি বিয়োগ হচ্ছে এসি করি,
এইটা থেকে অবশ্যই এবি বিয়োগ এসি করলাম, অবশ্যই এটা থেকে কী হবে, বিসি বড় হবে। একইভাবে আমি যদি এবি থেকে হচ্ছে আপনার বিসি বিয়োগ করি, এটা থেকে আবার কী হবে, এসিটা বড় হবে। এবং সেমভাবে আমি যদি আপনার এই বিসি থেকে এসিটা বিয়োগ করি, এটা থেকে আমার কী হবে, এবিটা বড় হবে। তার মানে আমি যদি বিয়োগ করি তাহলে তখন কিন্তু তৃতীয় বাহু কী হবে, বড় হবে। এখন ধরুন আমি একটা এক্সাম্পল আপনাকে এখানে দিলাম, সেটা হচ্ছে যে আমি ওটাই দিলাম 7, 8 এবং হচ্ছে আপনাদের যে 10, প্রথম যে এক্সাম্পলটা আমি দিয়েছিলাম। তো এখানে এটা দিয়ে কেন ত্রিভুজ তৈরি করা সম্ভব, দেখি আমরা যদি এই দুইটা বাহুর বিয়োগ করি, বিয়োগ ফল আমরা পাচ্ছি কি 1। তো আমরা কি জানি যে বিয়োগ ফল অবশ্যই তৃতীয় বাহু থেকে কি হবে, ছোট হবে। তাহলে দেখুন এখানে 1 পাচ্ছি, তৃতীয় বাহু হচ্ছে আমার কি 10 বড় না, অর্থাৎ 10 থেকে 1 ছোট। তার মানে কি, তার মানে হচ্ছে অবশ্যই আমি এটা দিয়ে একটা ত্রিভুজ তৈরি করতে পারবো। এখন ওই ক্ষেত্রে আমরা যাই, আমরা আরেকটা যে মান দিয়েছিলাম 5, 6 এবং হচ্ছে আপনার কত, তৃতীয় বাহু হচ্ছে, তৃতীয় বাহু থেকে এটা বৃহত্তর হইতে হবে। আচ্ছা, তৃতীয় বাহু দিয়েছিলাম হচ্ছে 15। তো এখন আমরা যদি দেখি যে এখানে বিয়োগ করি, দেখুন আচ্ছা এইটা দিয়ে বিয়োগ ফলের হিসাব যদি আমরা করি তাহলে কিন্তু এটাতে কি দাঁড়াচ্ছে, আমার বলতেছে বিয়োগ ফল তৃতীয় বাহু অপেক্ষা কম হয়ে যাচ্ছে। এখানে 15 না, আমি যদি এখানে আপনাকে বলি যে 5, 8 এবং হচ্ছে আপনার তৃতীয় বাহুটা হচ্ছে আমি দিয়ে দিলাম 6। আচ্ছা, তৃতীয় বাহুটা দিলাম হচ্ছে 3 হলে সমান হয়ে যাবে। সমান হলেও কিন্তু আসলে হবে না, এটাও একটু শিখে রাখেন যে এটা দুইটা বিয়োগ করলে আমার কি হবে, 3 সমান 3, এটাও কিন্তু কোনো ত্রিভুজ হবে না। এবং যদি এখানে 3 না দিয়ে আপনার 2 দেওয়া থাকে তাহলে আমার কিন্তু তখন এই অনুশীলনটা কাজে লাগবে, যে হচ্ছে আমার 2 থেকে তখন কি হচ্ছে, এই বিয়োগ ফলটা বড় হয়ে যাচ্ছে। বিয়োগ ফল কখনোই বড় হওয়া যাবে না। দুইটা বাহুর যোগফল করে সেটা যদি বড় হয় তৃতীয় বাহু থেকে, তখন আপনার সেটা ত্রিভুজ হবে। কিন্তু দুইটা বাহু বিয়োগ করে বিয়োগ ফল যদি তৃতীয় বাহু থেকে আসলে বড় হয়ে যায় তখন কিন্তু সেটা ত্রিভুজ হবে না। বিয়োগ ফলটা অবশ্যই তৃতীয় বাহু থেকে কী হইতে হবে, ছোট হইতে হবে, তাহলে সেটা আমার ত্রিভুজ হবে। আচ্ছা, 2 নম্বর সিদ্ধান্ত অনুসিদ্ধান্ত গেলাম। 3 নম্বর অনুসিদ্ধান্তে চলে আসি। 3 নম্বরে আসলে কি বলতেছে দেখেন, 3 নম্বরে বলতেছে যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখা তৃতীয় বাহুর সমান্তরাল এবং অর্ধেক। তাহলে ত্রিভুজের যে কোনো দুইটা বাহুর মধ্যবিন্দু যদি আপনি সংযোগ করেন, সেই সংযোগ রেখা কি হবে, সেই সংযোগ রেখা তৃতীয় বাহুর সমান্তরাল হবে এবং তৃতীয় বাহুর অর্ধেক হবে। সেটা সমান্তরাল বলতে আমরা কি বুঝি, আসলে আমরা সমান্তরাল বলতে বুঝি কিন্তু এই যেরকম, যেমন এটা সমান্তরাল এটা, অর্থাৎ একই দিকে যাবে, একই দিকে গেলে তখন সমান্তরাল হয়। যেমন এইটা আর এটা কিন্তু সমান্তরাল না, দেখুন ওর যে ডিরেকশন এদিকে, ওর ডিরেকশনও সেদিকে হইতে হবে, তাহলে সেটাকে বলা হয় সমান্তরাল। কিন্তু এর ডিরেকশন তো এইদিকে, তাহলে এটা কি সমান্তরাল হইলো? ওর সমান্তরাল যদি একটা আঁকতে যাই তাহলে এটা এই তো ওর সমান্তরাল হবে, অথবা যদি এদিকে যায় সেটাও হবে, কিন্তু সমান হইতে হবে। হ্যাঁ, মানে একই দিকে, ডিরেকশনটা একই দিকে অথবা বিপরীত দিকে হতে পারে, কিন্তু আপনার একজন যাচ্ছে পূর্ব দিকে আরেকজন পশ্চিম দিকে গেলে ইটস ওকে, সমান্তরাল বলা যায়। বা দুইজন যদি পশ্চিম দিকে যায় সেটা তো সমান্তরাল, কিন্তু একজন পূর্ব দিকে একজন যাচ্ছে উত্তর দিকে, তাহলে এটা সম্ভব? এটা আসলে পসিবল না, এটা আসলে সমান্তরাল হবে না। তো এটাকে বলে সমান্তরাল। তাহলে কি বলতেছে যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখা তৃতীয় বাহুর সমান্তরাল এবং অর্ধেক। তো ত্রিভুজের যে কোনো দুটো বাহু আমি নিয়ে নিলাম, এবি বাহু এবং বিসি বাহু। এবি বাহুর সংযোগ রেখা আমি নিলাম এটা ধরুন মধ্যবিন্দু, বিসি বাহুর মধ্যবিন্দু আমি এখানে ধরে নিলাম। এখন এই মধ্যবিন্দুটাকে আমি কি করলাম, যোগ করে দিলাম। এটার আমি নাম দিলাম ডি, এটার আমি নাম দিলাম ই। তার মানে এবি এবং এসি বাহুর মধ্যবিন্দু, এবি বাহুর মধ্যবিন্দু ডি, এসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ই। তো এটা আমার একটা আমি সংযোগ করে দিলাম, অর্থাৎ বলছি ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোগ রেখা, অর্থাৎ মধ্যবিন্দু সংযোগ রেখা কি হলো, ডি তৃতীয় বাহুর সমান্তরাল। দেখুন এই ডিটা বিসি যে তৃতীয় বাহুটা, এটা সমান্তরাল হয়েছে না? আমি কিন্তু এখানে দুই বাহু কোনটা নিছি, এবি নিছি এবং এসি নিছি, এদের মধ্যবিন্দু নিছি। আমার আরেকটা তৃতীয় যে বাহুটা থাকে সেই বাহুটা কিন্তু আমার বিসি। তার মানে দেখুন এই যে মধ্যবিন্দু সংযোগ রেখা আমি নিলাম ডিই, এই ডি কিন্তু বিসির সমান্তরাল, অর্থাৎ আমি বলতেছিলাম সমান্তরাল কিন্তু এরকম যায়। তো সমান্তরাল হলো এবং পাশাপাশি কি হবে, অর্ধেক হবে, অর্থাৎ এই বিসি এর অর্ধেক হবে। এটা আমি লিখতে পারি এরকম, বিসি সমান সমান হাফ ডিই, অর্থাৎ ত্রিভুজের যে কোনো দুইটা বাহুর মধ্যবিন্দু সংযোগ রেখা তৃতীয় বাহুর অর্ধেক হবে। ঠিক আছে, এই ছিল মোটামুটি হচ্ছে আমার 3টা অনুসিদ্ধান্ত ত্রিভুজ সংক্রান্ত আজকের পর্বে। তো ত্রিভুজ সংক্রান্ত আমি সামনে আরও ভিডিও দিব, আপনারা সেই পর্যন্ত আমার সাথে থাকুন এবং আমাকে সাপোর্ট করুন। ধন্যবাদ।